এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। কথা বলবো তার সঙ্গে। সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক রুদ্র। আমরা প্রতিবেদন দেখছিলাম, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটু কথা বলতে চাই। এখনও সারা শহরের অনেক জায়গাতে বর্জ্য অপসারণ করা হয়নি, তো এই সম্পর্কিত কি তথ্য আছে আপনার কাছে, একটু জানতে চাই। আমরা যেটা দেখেছি এবং যে প্রচেষ্টাটা লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে যে নগরবাসীকে স্বস্তি দেয়া, এবং এই প্রস্তুতিটা কিন্তু শুধু আজকে না, বেশ কিছুদিন আগে থেকে এই কোরবানির বর্জ্য কম সময়ের ভেতর অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়ার যে চেষ্টা সেটি শুরু হয়েছে। আমরা আজকেও যেটা জেনেছি সেটি হচ্ছে রাত 9টার মধ্যে ঢাকা দক্ষিণের যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য অপসারণের যে প্রতিশ্রুতি রয়েছে, এবং এর জন্য প্রায় 13,500 কর্মী কিন্তু সেখানে কাজ করছে। আর রাত 2টার মধ্যে ঢাকা উত্তরের বর্জ্য অপসারণের কাজ করছে 16,000 কর্মী। তো এই যে যারা কাজ করছে, এর আগেই কিন্তু যেন খুব সহজে বর্জ্য অপসারণ করতে পারে সেজন্য কিন্তু ব্যাগ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। নগরে যেন দুর্গন্ধ বের না হয়, আবর্জনা যেখানে সেখানে পড়ে না থাকে, যার জন্য কিন্তু সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এর পরেও এখন পর্যন্ত বর্জ্য অপসারণ হয়নি, কিন্তু তাদের যে প্রতিশ্রুত সময় সেই সময়টা ঢাকা দক্ষিণের সেই সময়টা কিছুটা শেষও হয়ে গেছে। ব্যাগ সরবরাহ করা হয়েছে নগরবাসীর কাছে। নগরবাসী কোথায় কোথায় দেওয়া হয়েছে? এটি 2 সিটি কর্পোরেশনে দেওয়া হয়েছে, এবং যেন নগরবাসী একটু সচেতন হলে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তাদের যেন একটু সহজ হয় কাজ করা। সেটি গাড়িতে তোলা বলি, ট্রাকে তোলা বলি, বা যে ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলো যেন খুব সহজে তারা ক্যারি করতে পারে, যার জন্য এই ব্যবস্থাটাও কিন্তু করা হয়েছে। যেভাবে খুব সহজে, আসলে নগরবাসীর সহযোগিতা ছাড়া শুধু পরিচ্ছন্নতা কর্মী দিয়ে কিন্তু এই টার্গেট, এই লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। সবুজ, যেটা বললেন যে ব্যাগ সরবরাহ করা হয়েছে, আমি ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের কথা বলতে পারি। আমি সেই এলাকার বাসিন্দা। আমার এলাকায় আমি এমন কোনো ধরনের ব্যাগের কথা শুনিনি বা দেখতেও পাইনি। যাই হোক, আমরা যেটা বলছিলেন যে আজ রাত 2টার মধ্যে তারা শেষ করবেন বলে আমরা শেষ করতে চাই, এবং সেই প্রচেষ্টা নিয়েই তারা কাজ করছে। রুদ্র, আমরা এই যে চামড়ার যে বর্জ্য অপসারণের যেটা দেখলাম, ঠিক একইভাবে কিন্তু কোরবানির ঈদে আরেকটু বড় যে চ্যালেঞ্জ থাকে সেটি হচ্ছে চামড়া সংরক্ষণ করা। সেই চামড়া সংরক্ষণ করা আমরা সকাল থেকে দেখেছি যে সেখানে কিন্তু আসলে কোন যারা বিক্রেতা প্রথম দিকে কিছুটা অভিযোগ করেছেন তারা কেনা দামও না পাওয়ার, এবং বিক্রেতারা এই অভিযোগ করলে ক্রেতারা কিন্তু বলেছে আসলে না বুঝে কেনার কারণে তারা এই অভিযোগ করছেন। তবে শিল্পমন্ত্রী সন্ধ্যায় কিন্তু জানিয়েছেন চামড়া সংরক্ষণে কোনো ধরনের জটিলতা নেই। আমরা এই ধরনের প্রতিবেদন দেখে আসি। কোরবানি শুরুর পরপরই রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে চামড়া আসতে শুরু করে সায়েন্স ল্যাব মোড়ে। কেনা দাম না পাওয়ায় লোকসানের অভিযোগ করেন অনেক ফড়িয়া, মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমী ব্যবসায়ী। 700-800, কোনোটা 1000ও ক্রস করছে। আবার আপনার ছোট যেগুলো আছে মধ্যেরগুলো 400-300। কেমিক্যালের দাম বাড়ার কারণে এই এফেক্টটা চামড়ার উপরে গিয়ে পড়তেছে। একই চিত্র দেখা গেছে পুরান ঢাকার লালবাগের পোস্তাতেও। লবণের দাম সহ সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তুলনামূলক কম দামে কিনতে বাধ্য হচ্ছেন বলে জানান আড়ত মালিকরা। গভর্নমেন্ট যেটা দিয়েছে লবণযুক্ত চামড়ার রেটটা দিয়েছে। আপনার একটা চামড়া লবণে প্রতি পিস চামড়া 300-400 টাকা খরচ আছে। ওইটা আপনি ক্যালকুলেট করেন, দেখেন ওই দামের চেয়ে বেশি দামে আমরা চামড়া কিনতেছি। বেচতে গেলে তো দাম পাওয়া যায় না। এখন বর্তমান কথা হলো চায়নার সাথে কন্ট্যাক্ট, তো দাম আমরা ন্যায্য মূল্যটা পাইতে না। দুপুরের পর থেকে ট্রাকে ট্রাকে চামড়া আসতে শুরু করে সাভারের হেমায়তপুর চামড়ার আড়তে। দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা জানান বিক্রেতারা। সরকার রেট দেয় একটা, কিন্তু আমরা তো ওই দামে বিক্রি করতে পারি না। দামটা কম হওয়াতে অনেকে চামড়া নষ্ট করে ফেলে। এদিকে আমিনবাজারে কোরবানির পশুর চামড়া কেনাবেচা পরিদর্শন করে বাণিজ্য মন্ত্রী জানান এবার চামড়া সংরক্ষণ নিয়ে কোনো জটিলতা তৈরি হয়নি। যিনি কুরবানি দেন আর ট্যানারি পর্যন্ত মাঝখানে বেশ কয়েকটি ধাপ আছে, পর্যায় আছে। তো এই প্রত্যেকটি ধাপের সাথে লিঙ্ক করে, মানে পারস্পরিক একটা সম্পর্কিত করে আমরা চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি যতটুকু সম্ভব চামড়া সংরক্ষণ এবং ট্যানারি পর্যন্ত পৌঁছানোর। আজকে তো কুরবানির ঈদের মাত্র বিকালবেলা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান পড়ছে। তো আমাদের এই চেষ্টা চলমান। ইনশাল্লাহ অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবারকার আমরা বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করতে পারব। আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা এটি নিয়ে পরিকল্পনা করছি। ট্যানারি মালিকরা জানান এবার ঈদে কাঁচা চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা 1 কোটি পিস। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রুদ্র, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আরেকটা কথা আপনার কাছে জানতে চাই সবুজ, আমরা প্রতি বছরই দেখি যে যারা বিক্রি করছেন
মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারা ঘুরে ফিরে প্রতি বছর আমরা তাদের মুখে একই অভিযোগ একই শুনি। ধরনের অভিযোগ করে থাকেন, কিন্তু সেখানে যে কথাটা বলা হয়ে থাকে যে তারা প্রশিক্ষিত না, অর্থাৎ তারা চোখে দেখে যে এটা তো মেজারমেন্ট করে সেখানে কেনা হয় না, চোখে দেখে কিনতে হয়। সেই জায়গাতে যে চামড়া, ছোট চামড়া, মাঝারি চামড়া এবং বড় চামড়ার যে আকার আছে সেইটা তারা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না। এবং সব ধরনের চামড়া দেখা যায় যে অপেশাদার যে চামড়া যারা ছাড়ান তাদের কারণেও কিন্তু চামড়া ক্ষতিগ্রস্ত হয়, যেটা তারা আসলে কেনার সময় খেয়াল করেন না, কিন্তু বিক্রি করতে যাওয়ার সময়, বিক্রি করতে গেলে কিন্তু সেগুলো সামনে আসে, যার কারণে সেই চামড়ার দাম কিন্তু একদমই কম পড়ে যায়। এবং প্রথমত যে লবণযুক্ত চামড়া সংরক্ষণ দাম বেঁধে দেওয়া হয়, কিন্তু দেখা যায় তারা কাঁচা চামড়া লবণ ছাড়াই আসলে সেই দামে কিনে ফেলেছেন, যেটা আসলে বিক্রি করতে গেলে তখন আর তারা ঠিকমতো দাম পান না। তবে এই যে সব কিছু মিলিয়ে শিল্পমন্ত্রী যেটা বলেছেন সংরক্ষণ জটিলতা নেই, এটি নিয়ে আসলে কিছু কথা রয়েছে। এটির একটি বড় সফলতা হচ্ছে যে আগে যেভাবে কাঁচা চামড়া ঢাকার ভেতরে আসতে দেওয়া হতো বিভিন্ন জেলা থেকে, এখন কিন্তু সেটি আসতে দেওয়া হয় না, অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে সংরক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে এবং সেটি স্ট্রিক্টলি আসলে মনিটরিং করা হয়, যার জন্য চামড়া নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা। এবং দেখেন এখন কিছু মানুষ অভিযোগ করলেও, দাম না পর অভিযোগ করলে কিন্তু চামড়া নষ্ট হয়ে যাচ্ছে এরকম অভিযোগ কিন্তু একদম নেই বললেই চলে। অর্থাৎ সংরক্ষণ প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ এবং সচেতনভাবে করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে যে লবণের সরবরাহটা সেটিও কিন্তু বেশ আগে থেকেই বিভিন্নভাবে মাদ্রাসা, মক্তব থেকে শুরু করে যারা ব্যবসায়িকভাবে সংরক্ষণ করেন সেখানে কিন্তু পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ বিসিক এবং শিল্প মন্ত্রণালয় থেকে নেওয়া হয়ে থাকে। তো এবার মোটামুটিভাবে আমরা যেটা দেখেছি, যেহেতু ওয়েদার খুব বেশি হট ছিল না, যার জন্য পচে যাওয়ার সংখ্যাটা খুব বেশি সেভাবে আশঙ্কার জায়গায় নেই, এবং একই সাথে বৃষ্টি অর্থাৎ পানিও পড়েনি বাইরে থেকে চামড়া, যার জন্যই আড়তে চামড়া নিয়ে আসার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে কিনা? সেটি হচ্ছে ঢাকার বাইরের চামড়াগুলো আসবে 10 দিন পরে, সেটি লবণজাত চামড়া। এবং ঢাকার ভেতরে যেটা বলা হয়েছে আসলে 4 থেকে 6 ঘন্টার মধ্যে লবণ দিলে সেই চামড়াটার মান ভালো থাকে, এবং পরবর্তীতে আসলে যারা সংরক্ষণ করেছে তারা বেশ বার্গেনিং করে চামড়াগুলো ট্যানারিতে বিক্রি করার সুযোগ পাবে। ছোট করে একটু জানতে চাইবো যে সরকার নির্ধারিত দামে আসলেই তারা চামড়া কিনছেন কিনা? সরকার নির্ধারিত, এইখানে বিতর্ক আসলে কখনোই শেষ হবে না, কারণ সরকার নির্ধারণ করে দিয়েছে লবণযুক্ত চামড়া। আমরা যেটা দেখি বড় চামড়াতে কিন্তু মোটামুটিভাবে 10 থেকে 12 কেজি লবণ দিতে হয়, সেই লবণের দামটাও কিন্তু আসলে ইনক্লুড করে যখন হিসাব করে, তখন যে সরকার নির্ধারিত কাঁচা চামড়া অর্থাৎ লবণজাত চামড়া সেটি কিন্তু আসলে কাঁচা চামড়াতে ট্রান্সফার করে আসলে সেই মূল্যটা হবে না, এটাই স্বাভাবিক। সবুজ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ রুদ্র। সহকর্মী কামরুল হাসান সবুজ যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন চামড়া বেচা কেনা এবং বর্জ্য ব্যবস্থাপনার খবরাখবর।